গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। কালকে রাতে এসে গেছি, আপনারা জেনেই গেছেন। আজকে যাচ্ছি পুরুলিয়া। পুরুলিয়ার পুরো ট্যুর থাকবে আপনাদের সাথে। আমার গাড়ি এসে গেছে, ডিটেলস থাকবে ভিডিওতে। চলুন, সুন্দর সুন্দর ভিউ আমি উপভোগ করবো, আপনাদেরও শেয়ার করবো। চলুন তাহলে যাই। আমি এখন এসে গেছি পাখি পাহাড়ে। আমি 9টার সময় পুরুলিয়া থেকে বেরিয়েছিলাম, এখন বাজে 10:30। ওই 1.5 ঘন্টা মতো লাগলো। আমি যাব বাঘমুন্ডি, আর বাঘমুন্ডি যাওয়ার পথেই পড়বে কিন্তু এই পাখি পাহাড়। সে কারণে আমরা এটা দেখে তারপরে যাব রিসর্টে। আর একটা কথা বলি, এই পাখি পাহাড়ে আসলে কিন্তু প্রচুর এইরকম দিদিরা রয়েছেন, বোনেরা রয়েছেন, যারা কিন্তু গাইড হিসেবে রয়েছেন। এটা আমার খুব ভালো লাগলো যে আজকালকার দিনে মেয়েরা কতখানি এগিয়ে। তো সে কারণে দিদিরা গাইড আমার খুব ভালো লেগেছে। তো এই দিদি আমার সাথে রয়েছেন, কেউ না কেউ গাইড থাকেই। তো একটু চেষ্টা করবেন যদি ওনাদের কিছু সাহায্য করা যায়, ওনাদের সাথে নিয়ে ঘোরার। মিনিমাম ওনাদের চার্জ 100 টাকা করে। তো চেষ্টা করবেন, আর জানাও যাবে। শুধু এমন নয় যে আপনি ওনাদের সাহায্য করছেন। এই যে পাখি পাহাড়ে দিদি, এবার বলুন যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু কিছু বলুন। এখানের স্মৃতি এটা যে কোনোদিন হয়তো জঙ্গল থাকবে না, তার জন্য এটা মানে খোদাই করে দিয়েছে। মানে এমনিতে ভুঁয়া আঁকলেও থাকবে না, গাছে দিলেও তো গাছ কেটে যাবে, পাথর দিলে থাকবে না, এঁকে দিলেও যাবে। তার জন্য চিনি হাতুড়িয়ে দিয়ে খোদাই করে দিয়েছে। খোদাই করে দিয়েছে যে এইটা যেমন কোনোদিন আমাদের বাচ্চারাও দেখে বলবে যে এখানে জঙ্গল ছিল, এইসব পশু জিনিসগুলা এই জঙ্গলের মধ্যে থাকতো, পাখি, হরিণ, ময়ূর। আচ্ছা, সেগুলোই কি এখানে আঁকা আছে? হ্যাঁ, এগুলা এখানটাই নাই, অন্য পাথরে আছে। আর এখানে শুধু কি পাখি রয়েছে? হ্যাঁ, এখানে পাখি আছে, যে গাছের ডালে বসে আছে। এখানে চলুন, এক ঝাঁকে পাখি আছে। ওদিকে চলুন, ময়ূর আছে। আচ্ছা, এই দেখুন এইখানে স্ট্রাকচারটা দেখে বুঝতেই পারা যাচ্ছে। এই দেখুন যে পাখির ডানা মেলে রয়েছে, এবং ওইটাতেও রয়েছে তাই এটা। আচ্ছা, এই পাখির এগুলো খোদাই করে করা রয়েছে বলে পাখির স্ট্রাকচার গুলো, তো সেই কারণে নাম পাখি পাহাড়। তার জন্য নাম হয়েছে পাখি। উপরে অনেক আঁকা আছে। আচ্ছা, আমরা যাচ্ছি ধীরে ধীরে, যতটা যাওয়া যায়। দিদি নিয়ে যাবেন আমাদের উপরে। চলুন তাহলে আমরা যাই উপরে। মানে উঠা যাবে না, নিচের থেকেই দেখা যায় আঁকালা। আচ্ছা, ঠিক আছে। আর একটা কথা, আপনি বললেন জঙ্গল থাকবে না, কেন? যদি কোনোদিন থাকে না, ও সেটা ভেবে করা হয়েছে। সেটা ভেবে করা আছে। হ্যাঁ, একদিকে ভালো। যদি কিছু একটা স্মৃতি যদি রাখা যায়। এই পাথরটা তো কিছু আছে না, পাথরটা রয়ে যাবে। জঙ্গল কাটে শেষ করে দিল, তার জন্য এটা করে দিয়েছে যে আমরা চাই জঙ্গলও সেফ থাকুক, আমরাও পুরুলিয়ায় এভাবে আসতে পারি, পুরুলিয়ার মানুষেরও কিছু উপকার হোক, আমরা যেন এইভাবেই ঘুরতে আসতে পারি। চলুন একটু যাই তাহলে ওদিকে। মানে বাঘমুন্ডি সবই পাদদেশে। এগুলো হচ্ছে একটা ছাগল দৌড়াতে দৌড়াতে পৌঁছে মরেছে। আমি আজকে একটু চেপে যাবো তোর সাথে। হ্যাঁ, দুটো আছে তো দুন না। পাখি পাহাড় ঘুরে চলে এসেছি আমার রিসর্টে। এখন আমরা ব্রেকফাস্ট করতে একটু দেরি হয়ে গেল, কারণ আমাদের আসতে একটু দেরি হয়েছে। আমরা ঘুরে এলাম, তো এখন খাওয়া দাওয়া করবো। লুচি, এখানে রয়েছে ঘুগনি, আর এখানে একটা জিলাপি, আর এখানে আছে ডিম সেদ্ধ। তাহলে খাওয়া দাওয়া শুরু করি। মেয়ে ওদিকে শুরু করে দিয়েছে। মেয়েটা এখন বড় হয়ে গেছে, আপনারা জানেন। ও এখন একা একা সবটা খাওয়া দাওয়া করছে, সবকিছু করছে, সুতরাং অনেক চাপ নেই। আমার একটু চাপ কমেছে বলতে পারেন। আমি এখন এসে গেছি চরিদা গ্রামে। এটাকে কিন্তু মুখোশ গ্রামও বলা চলে। দেখুন ছৌ নাচের সেই মুখোশ ওনারা সব নিজে হাতে রেডি করেন, এখানটায় রাখা রয়েছে। মানে আমি বলবো কি, আমি তো শুধু মুগ্ধ হয়ে দেখছি যে এত সুন্দর সুন্দর। দেখুন এখানে রেডি হচ্ছে বিভিন্ন ধরনের মূর্তি। ওফ, এখানে এই দিকটা দেখাও। মানে কি বলবো, আমি কোন দিক ছেড়ে কোন দিক দেখাবো সেটা নিয়ে কনফিউজড। আমি এখন দাঁড়িয়ে রয়েছি প্রসেনজিৎ মুখোশ ঘরে। আর এই দেখুন রাধা কৃষ্ণের কথাগুলি আমার হাতে। দেখুন কি সুন্দর, অপূর্ব লাগছে। ও মনে হচ্ছে এটা নিয়ে গেলেই ভালো হয়, ঘরে যদি একটা থাকেও। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো। আমি এখন এসে গেছি খয়রাপাড়া ড্যাম। আর দেখুন পিছন দিকটা দেখুন একবার। ও দারুণ লাগছে এখান থেকে, পুরো একদম পাহাড়ের নিচটাতে এত ভালো লাগছে। চলুন ড্যামটা একটু দেখে আসি। বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, আর ছাতা আনতে ভুলে গেছি। রিসর্টে ব্যাগ রেখেছি, ব্যাগের মধ্যে ছাতা, দুখানা ছাতা এনেছি, কিন্তু এখানে আনতে ভুলে গেছি। আর কি করব। আমার পেছনের ভিউটা দেখুন, আর এপাশে হচ্ছে খয়রাপাড়া ড্যাম, আর ওটা হচ্ছে পাহাড়। পাহাড়ের নিচেই এই ড্যামটা। বর্ষায় সুন্দরী পুরুলিয়া, অপূর্ব দৃশ্য।
ফটো শ্যুটের জন্য, ভিডিওগ্রাফির জন্য দারুণ। এই কারণেই তো বর্ষায় আসা, ঝিরঝিরে বৃষ্টি, একটু বৃষ্টিতে ভিজে নিলে ক্ষতি নেই। উফ, দারুণ লাগছে। আমি একটু বাড়িয়ে বলছি না, আপনারা আসবেন। আপনারা তো মানে শীতকালে আসি আমরা, বসন্তকালে আজকাল আসি আমরা, কারণ পলাশ ফুলের জন্য। কিন্তু এই বর্ষাতে যে এত সুন্দর পাহাড়ের ওই ভিউটা দেখুন, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দারুণ লাগছে, অসাধারণ। বৃষ্টিটা আবার একটু জোরে এলো, ভিজে যাচ্ছি হালকা হালকা। আর এইখানে দেখুন বৃষ্টি পড়ছে ড্যামের জলে, বেশ ভালো লাগছে কিন্তু। আর এইভাবে হেঁটে যেতে ওপরটা দিয়ে দারুণ। এসে গেছি পরবর্তী স্থানে, এটা হচ্ছে তুরগা ড্যাম। এখন আমরা রয়েছি, এই হচ্ছে ড্যাম। ড্যামের সৌন্দর্যটা অসাধারণ, এটাও পাহাড়েরই কোলে রয়েছে। আর এখান থেকে দেখলাম ওখানে সাইনবোর্ডে একটা লেখাই রয়েছে যে শহরের অনেকটা পানীয় জলই এখান থেকে সরবরাহ করা হয়। এবং যে কারণেই দেখুন একটা ফুটব্রিজ মতো করা রয়েছে জলের ওপরে, আর ওখানে ওই ট্যাঙ্কি মতো একটা কিছু রয়েছে, ওখানে কিছু মানুষও রয়েছেন দেখছি। ওনারা ব্যাপারটা পুরোটাই অর্গানাইজ করেন আর কি, ওনাদের তত্ত্বাবধানেই ব্যাপারটা ঘটে। আর ওই পাশে রয়েছে রাম মন্দির। রাম মন্দিরে যাব, দেখি কতগুলো সিঁড়ি যেতে হয় ওপরে, গুনবো। কাঁপা তুই। 1 2 3 4 5 7 যে কাজটা যাদের দিয়ে করালে ভালো লাগে আর কি। কিন্তু সিঁড়ি কিন্তু মানে চওড়া চওড়া সিঁড়ি রয়েছে, এমন না যে অল্প ছোট ছোট সিঁড়ি, চওড়া চওড়া সিঁড়ি রয়েছে। আস্তে আস্তে উঠে এই কতটা উঠতে তো হবে সেই মাথায়। আর ওপর থেকে মনে হচ্ছে ভিউটা দারুণ হবে, মনে হচ্ছে তাই। মেয়েকে বলেছি গুনতে গুনতে চল, ও গুনতে গুনতে যাচ্ছে, উঠে পড়েছে। দেখুন আমার মেয়েকে মানে মানতে হবে, জানেন, পেলিংয়েও কতগুলো সিঁড়ি আমি যে উঠতে পারিনি, ও উঠে পড়েছে। দেখুন উঠে চলে গেল। হ্যাঁ, ব্লাড একেবারে ফুটছে, ওই জন্য সেই তোরে তোরে চলছে আর কি। না, আমি একটুখানি আস্তে আস্তেই যাচ্ছি, কেন এতটা উপরে উঠতে হবে তো, হুত্তা আমার করে উঠে দরকার নেই। আস্তে আস্তে উঠি, মন্দিরেই তো যাচ্ছি। জয় শ্রীরাম। উঠে এলাম ওপরে, চলুন এবার যাই মন্দিরে। ছোট্ট মতো একটা মন্দির যাব। আচ্ছা বল, আমি জানি কত হচ্ছে সিঁড়ি। সিঁড়ি বলছি 105 হচ্ছে। আর আমি যদি ভুল কাউন্ট করে থাকি আবারও কাউন্ট করে নেবেন, ঠিক আছে? জল এখানে, তুই জুতো খুলিস, নিচেই থাক, এখানে জল আছে। হ্যাঁ, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। কি সুন্দর নীরব একটা শান্তিপূর্ণ একটা জায়গা, যেখানে প্রণামী বাক্স রাখা রয়েছে। জয় শ্রীরাম। আমি জানতাম না, যদিও মন্দিরে আসছিলাম, আমি ব্যাগ নিচে রেখেই চলে এসেছি। তোমার কাছে আছে কিছু? আর এখানে রাম সীতা, রাম লক্ষ্মণ সীতার মূর্তি, আর ওপাশে হনুমানজি রয়েছেন, ভীষণ সুন্দর। হ্যাঁ, ওই তো পাওয়া গেছে। এটা দাও। দে দে দে, দিয়ে একটু দক্ষিণা। বাবা, মন্দিরের ঠিক পাশেই না বসার কিছু জায়গা রয়েছে, এখানে রয়েছে একটা, ওখানে একটা রয়েছে সিট। বসে বেশ কিছুক্ষণ এখানটাতে পাহাড়ের মানে বিউটিটা একদম এনজয় করা যাবে। কি সুন্দর লাগছে পাহাড়টা, এপাশটা পুরোটাই পাহাড়, পেছন দিকটা আর ওপাশটা ড্যাম রয়েছে। আর আমি যেখানে বসে আছি তার সামনের দিকটা পুরো শহরটা দেখতে পাওয়া যাচ্ছে আর কি, বেশ ভালো লাগছে। কিছুক্ষণ সময় এখানটা বেশ নিরিবিলি বসে থাকার জন্য কিন্তু ভীষণ ভালো, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, পরিবেশটা ভীষণ ভালো। আসলে কি হয়েছে, বৃষ্টি হচ্ছে তো হালকা হালকা, ফলে কি হয়েছে একটা চাপা গরম ছিল, কিন্তু ওপরে বেশ এসে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছে। মনে হচ্ছে এখানে কিছুক্ষণ সময় বসি। এখন এসে গেছি লহরিয়া শিব মন্দিরে। এই হচ্ছে মন্দির, আমি একদম মুখটাতে দাঁড়িয়ে রয়েছি, একটুখানি ভেতরটাতে যাব। এই মন্দির থেকে ঢুকলে এটা হচ্ছে গেট, আর এইখানটা একটুখানি ঘন্টি বাজিয়ে নিই। এই হচ্ছে মন্দির, আর বাইরেটা এরকম বাঁধানো রয়েছে মন্দিরের বাইরেটা। এখানে দান বাক্স রয়েছে, ধূপকাঠি প্রদীপ কিছু জ্বালাতে চাইলে এখানে জ্বালাতে হবে। এখন তো 4:30 মতো বাজে, এখন আর পুজো দেওয়া সম্ভব নয়। যদি সকাল সকাল আসতাম তাহলে নিশ্চয়ই পুজো দিতাম। আর আপনারা যদি পুজো দিতে চান, মন্দির চত্বরে কিন্তু পুজোর সামগ্রিক জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন, প্রচুর দোকান রয়েছে। চলুন তাহলে আগের দিকে যাই। লহরিয়া শিব মন্দিরের বাইরেটা থেকে দেখুন মন্দিরটা, আমি তো ভেতর দিকটা নিয়ে গিয়ে আপনারা দর্শন করালাম। আর বাইরে থেকে ভিউটা এরকম এরকম দেখতে লাগছে।
প্রচুর বড় মন্দির চত্বরটা আর কি। পাশেই রয়েছে একটা বট গাছ, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে মানত করে, বাবা কত বড় বড় দেখো, ঢিল যেমন ঝুল মানে আমরা বেঁধে দিই সেই রকমই এখানে রয়েছে মানত করে যেটা করা হয়। মন্দির চত্বরটা ভীষণ বড়। ওপাশেও আর একটা মন্দির রয়েছে, ওটা মনে হয় কৃষ্ণ রাধা কৃষ্ণের মন্দির। আর ওপাশে যারা সেবায়িতরা রয়েছেন ওনারা থাকেন। আর পুজোর সামগ্রীর দোকান এই পাশটাতে দেখো, এই পাশটাতে আপনি পুজো দিতে চাইলে পুজোর সামগ্রীর জিনিসও এখানে পেয়ে যাবেন। এখানটা প্রচুর দোকান রয়েছে। এখন তো বৃষ্টি হচ্ছে, 4:30 মতো বাজে বলে কম দোকান খোলা। কি হয়েছে জানেন, আজকে এখন পর্যন্ত লাঞ্চ হয়নি। বললাম না ব্রেকফাস্ট করেছি 12টায়, গিয়ে তারপর লাঞ্চ করব। মানে আজকে সব টাইম এদিক ওদিক হয়ে গেছে। গিয়ে একদিন তো হবে, আর কি হবে। তো চলুন এ পাশটা থেকে একটু ঘুরে আসি। আমি এখন এলাম কেষ্টবাজার ড্যাম, কি সুন্দর। আর ওপাশে দেখুন ওই যে লহরিয়া শিব মন্দির, ওখান থেকেই উঠে এলাম। ওই ভেতর থেকে উঠে আসার জায়গা রয়েছে, ভেতর থেকে উঠে এলাম। উঠে আসলেই এত সুন্দর একটা সিনারি, ওখানে পাহাড় পুরোটাই পাহাড়ে ঘেরা, তার মাঝখানেই ড্যাম। সেই রকমই দেখতে, ওই জন্য আরো বেশি সুন্দর লাগছে। আর ওই রাস্তাটা দিয়ে আমরা এলাম, আবারও ফিরবো ওই রাস্তাটা দিয়েই। এখনই প্রচন্ড বৃষ্টি ছিল, আবার এখনই বৃষ্টি নেই। এইটা একটা পাহাড়ে যেরকম হয়ে থাকে আর কি। ভীষণ প্রচুর অনেক বাইকারদের দেখলাম, যারা বাইকে করে এসছে। ভালো লাগে বেশ দেখলে না, আমার ভীষণ ভালো লাগে। এখন সন্ধেবেলা, তো এখন খাবার দাবার নিয়ে বসছি, বুঝতেই পারছেন। তো আমার একটা জিজ্ঞাসা আছে আপনাদের, দুপুরবেলা হলে সেটা লাঞ্চ, রাতে হলে ডিনার, তো এই সন্ধেবেলা ভাত খাওয়াটাকে কি বলবো? আপনাদের যদি জানা থাকে আমাকে জানাবেন। স্ন্যাক্স নয়, ভাত স্ন্যাক্স এর মধ্যে পড়ে না প্লিজ। আর মেয়েকে দেখুন, মেয়ে স্ন্যাক্স হিসেবে পাপড় খাচ্ছে, আর আমাদের ড্রাইভার দাদা ওইদিকে বসেছে। আমরা রেডি হয়ে আসার আগে, স্বাভাবিক সবারই খিদে পেয়েছে। আসলে কি হয়েছে, আমরা বেরোতেও লেট হয়েছে, তারপরে যেটা হচ্ছে রাস্তায় একটু জ্যাম ছিল, তারপরে এসে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেছি, কিন্তু অনেকটা ডিস্টেন্স, ফটো তুলেছি ভিডিওর জন্য, একটু তো সময় লাগবে। তারপর বৃষ্টিতে অনেকক্ষণ গাড়িতে বসে থাকতে হয়েছে। তো চলুন তাড়াতাড়ি খেয়ে নিই। এখানে এই তো ভাত, যা যা রয়েছে আপনাদের পরপর বলে দিচ্ছি। হ্যাঁ, প্রচন্ড খিদেও তো পেয়ে গেছে, এখন আর অত বকবক করতে পারছি না। এই ভাত ঠিকঠাক আছে, চাল দেখতেই পাচ্ছেন। ডাল রয়েছে, আলু পোস্ত রয়েছে, আলু পটলের তরকারি রয়েছে, এখানে আছে মাছের ঝোল, এখানে নুন তো দিয়েছে কমপ্লিমেন্টারি। আচ্ছা, আমি তুলে দিয়েছি পাঁপড় মিঠুনের পাতে, এখানে টক দই আছে, আর এখানে আছে আচার। এই হচ্ছে দুপুরের মেনু। সবাই সবারটা ইন্ডিভিজুয়াল, আর আমার এই প্যাকেজে কিন্তু খাওয়া দাওয়া ইনক্লুডিং। তো ডিটেলস তো থাকবেই, কত কি পড়েছে পার ডে সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন এখন আগে খাই। আজকে মনে হচ্ছে ডিনার স্কিপ করতে হবে, এই এত ভাত অসম্ভব। আলু পোস্ত দিয়ে খাবো, ডাল আলু পোস্ত। আলু পোস্তটা কিন্তু বেশ ভালো। দাদারা সকালে ব্রেকফাস্ট করেননি, আমাদের জন্য বসেছিলেন, আমরা খেলাম, তারপরে ওনারা খেয়েছেন। ফোন করে বলে দিয়েছিলাম যে আপনারা খেয়ে নিন, আমরা যখন পৌঁছাবো তখনই খাবো। তো আমরা এলাম, দাদারা সব রেডি করেছিলেন, আবার গরম করে দিয়েছেন। মাছটা একটু খেয়ে আপনাদের বলেই দিই। সব কিন্তু ফ্রেশ রান্না একদম। আসো না, আমার ওয়ান স্টিক তো তুলে দিতে হবে। মাছটা তুমি মাছ দিয়ে খাবে? হ্যাঁ।